close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go. আমাদের দিয়েছেন তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। প্রথমেই স্যার জিজ্ঞাসা করব, আপনি আঁকার সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আঁকার সঙ্গে যুক্ত বলতে আমি ছোটো থেকেই আঁকতে খুব ভালোবাসতাম, এবং এটা যে একটা সময় যে আমার প্রফেশনে চলে আসবে বুঝতে পারিনি। তবে আমার খুব ইচ্ছা ছিল, স্যারের কাছ থেকে আমি খুব ইন্সপায়ার্ড হতাম যে স্যার খুব ভালো ছবি আঁকতেন। আমার যে গুরুজি, তার নাম হচ্ছে, উনি এখনও মানে অনেক বয়স হয়ে গেছে তার কাছে ছোটোর থেকে যে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি, এটাই আমার অনেক বড়। তার কাছ থেকে আমার সব কিছু শেখা। তা ওনার নাম অনেকেই জানেন, ওনার নাম হচ্ছে গৌর ঘোষ। তাহলে ওনার কাছেই আমার ছোটো থেকে শেখা, এবং তাকে দেখেই আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম যে না, আমি স্যারের মতো আঁকা শিখবো, স্যারের মতো আঁকা শেখাবো। তো উনি আমাকে বলতেন যে রবিন, তুমি আঁকা শিখছো, এই লাইনে আসছো, ঠিক আছে, কিন্তু হয়তো তোমার আঁকা শিখে এঁকে মন ভরবে, কিন্তু পেট হয়তো ভরবে না। এটা উনি আমাকে বলেছিলেন। আর বলেছিলেন যে দেখো, তুমি ভালো করে শেখো, আর আশা করছি তুমি একদিন অনেক উঁচু মাপের শিল্পী হবে, এবং তোমার অনেক নাম হবে, প্রচার হবে, এটা তুমি দেখে নিও। আর আজকে এত বছর পরে সেই ছোটোবেলাকার কথা আজকে আমার মনে পড়ে, যে স্যার আমাকে আশীর্বাদ যে করেছিলেন, যে হয়তো সামান্যতম হয়তো একটু ছোটো মাপের শিল্পী হলেও হতে পেরেছি, এবং এত ক্ষুদে শিল্পী আর ছাত্রছাত্রীদের তৈরি করতে পারছি, এটাই আমার অনেক কাছে গর্বের বিষয়। এবং আমি এই লাইনে যুক্ত আছি আজ অনেক বছর, প্রায় কিছু না হলেও 30-35 বছর তো হয়ে গেল। এটা নিয়েই আমার সব কিছু, এখন এটা নিয়েই আমার প্রফেশন। এটা ৭ম চিত্র প্রদর্শনী আপনাদের। তো এই ৭ বছরের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করেন আপনার। এই ৭ম বর্ষ চিত্র প্রদর্শনী আমার স্কুলে রূপরেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের। তা আমার ছোটো থেকে আমরা তো বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনী দেখতে যেতাম। আগে এটা খুব হতো, সচরাচর বিভিন্ন জায়গায় হতো, বিভিন্ন হলে হতো। এখন সেটা অনেক কমে গেছে, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমারও একটা ছবি দেয়ালে ঝুলবে, হ্যাঁ, লোকে দেখতে আসবে। কলকাতার যখন ছবি দেখতে যেতাম একাডেমি অফ ফাইন আর্টসে বা গগনেন্দ্রতে, ওখানেও ভাবতাম যে যদি আমার একটা ছবি এখানে দেওয়ালে ঝোলে খুব ভালো হয়। সেটা আস্তে 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 সেটা আমি খুব হয়তো করতে পেরেছি, সবাইকার আশীর্বাদে, বড়দের আশীর্বাদে, আমার গুরুজির আশীর্বাদে। আমি সেই চেষ্টা করতাম যাতে আমার ছবি প্রদর্শনীতে স্থান পায়। একটা সময় সেটা দেখলাম হলো, যেই আমার সেই প্রদর্শনীতে প্রথম ছবি স্থান পেলো, অনেক বছর আগের কথা বলছি, তখন আমার একটা মনে ইচ্ছা হলো যে ঠিক আছে, আমি ছোটোদের শেখাতে আরম্ভ করি। তো ছোটোদের শেখাতে 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 কী হলো, আমি অনেক ছোটো থেকেই আঁকা শেখাই। তো আমি ভেবেছিলাম যে ঠিক আছে, আমিও তাহলে ছোটোবেলার থেকে যখন একটা স্থান পাইনি, বড় হয়ে পেলাম, ছোটোদেরকে যদি আমার এই স্থান পাওয়ার ইচ্ছা যদি তাদেরকে করতে পারি, যে তাদের ছবি প্রদর্শনীতে ঝুলবে, হ্যাঁ, অংশগ্রহণ করবে, সবাই আসবে, দেখবে, তাদেরকে একটা ইন্সপায়ার করা যাবে। তো সেই ইচ্ছাটা আমার আজকে সফল হয়েছে। তাই জন্য আমি 7 বছর ধরে করে আসছি। আগামী দিনে আরও বড় করে করার ইচ্ছা আছে, যদি সকলের সহযোগিতা থাকে। স্যার, আজকালকার যুগে অঙ্কনের সাথে ছাড়াও এখন যে সমস্ত শিল্প আছে, আমাদের নাচ, আঁকা, গান, এই সমস্ত শিল্প, এগুলোকে এখনকার অভিভাবকরা বলুন এবং এই যুগটাতে বেশি প্রাধান্য দেওয়া হয় না। বিশেষত পড়াশোনাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়,
যার জন্য অনেকেরই সুপ্ত প্রতিভা হয়ে যাচ্ছে, প্রতিভাটা আর বাইরে বেরোচ্ছে না। তো এটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি আদৌ এই চোখে দেখা উচিত? না, শিল্পটা তো অ্যাকচুয়ালি আমাদের রক্তে। আমরা যদি একদম আদি যুগে চলে যাই, তাহলে মানুষ যখন কথা বলতে শেখেনি, গুহাবাসী মানুষ, তখন কিন্তু মনের ভাবটা প্রকাশ করতো দেয়ালে ছবি এঁকে। এটা মানুষরা অনেকে জানে না, কিন্তু যারা এই লাইনে আছে আমি তো প্রত্যেককেই বলি যে দেখো, আমাদের রক্তে কিন্তু ছবি আঁকা আছে। নাচ গানটা অনেক পরে এসেছে, শব্দ অনেক পরে এসেছে। আগে হচ্ছে আমাদের ইঙ্গিত, এবং আমরা দেওয়ালেতে ছবি এঁকে আমরা মনের ভাব প্রকাশ করতাম। সুতরাং এইটা যদি কেউ ভেবে থাকে, বা কারো যদি ইচ্ছা থাকে, বা কারো যদি মনে হয় না আমি ছবি আঁকবো, তারা যদি অভ্যাস করে নিশ্চয়ই সে করতে পারবে। এটা কোনো ব্যাপার নয় যে আমি পারবো না, ও পারবে না, না ওর মধ্যে ওটা, তা নয়। এই গুণটা সবার মধ্যেই আছে, আঁকা গুণটা সবার মধ্যেই থাকে। হয়তো কারোর ইচ্ছাটা জাগে, কারোর ইচ্ছাটা জাগে না। যাদের জাগে তাদের হয়, আর যাদের জাগে না তাদের হয় না। আর যারা এখন ছোটরা, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, এত সবাই পড়াশোনা করে, সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত, কিন্তু এটাও তো পড়াশোনার একটা অঙ্গ, এই ছবি আঁকাটা পড়াশোনার সঙ্গে অঙ্গ। কেন না? কারণ স্কুলে নানা রকম ছবি আঁকা আছে, এবং আমরা প্রতিনিয়ত যে জিনিসগুলো ব্যবহার করি বাড়িতে, একটা ব্রাশ, সকালে উঠে যে ব্রাশটা আমরা ব্যবহার করি, ব্রাশের যে ডিজাইনিংটা, এটা একটা আর্টিস্টের করা। এটা হয়তো সাধারণ লোকেরা বোঝে না, জানে না, কিন্তু তাদেরকে এই মেসেজটা পাঠিয়ে দেওয়া হয় যে দেখুন, এই যে ব্যবহারটা করছেন আপনি জিনিসটা, যে থালা, বাটি, গ্লাস যাই করুন না কেন, প্রত্যেকটাই কিন্তু শিল্প চর্চা যারা করে আসছেন তাদের মাধ্যম দিয়ে কিন্তু ড্রয়িংটা করা হয়। তারপরেই কিন্তু এইটা আমরা হাতে পাই। তো এইটা কিন্তু আমার মনে হয় বাচ্চাদের শিল্প চর্চাটা অবশ্যই করা উচিত। ছবি আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ, তো তাদের পক্ষে এটা কিন্তু করাটা খুবই জরুরি। কোনো ছাত্রছাত্রী যদি আঁকাটাকে প্রফেশন হিসাবে নেয়, তাহলে তাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে? আঁকাটাকে যদি কোনো ছাত্রছাত্রী প্রফেশন হিসেবে নিতে চায়, তাহলে প্রথমেই তাদের মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে, আঁকার প্রতি একটা ইচ্ছা থাকতে হবে, এবং মনে রাখতে হবে যে আমাকে উঁচুতে উঠতে হবে, বড় হতে হবে, এবং এটা নিয়ে আমি এগোবো। এটা প্রথম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তারপরে তাকে ভালো কাজ শিখতে হবে। যে কাজ শেখার মধ্যে যেগুলো হয়, যে কাজ শিখতে শিখতে আর্ট কলেজে হয়তো প্রবেশ করার জন্য একটা প্রিপারেশান নিতে হয়, তার জন্য হয়তো অনেক কিছু স্টাডি করতে হয়, সেগুলো টিচারদের সঙ্গে আলোচনা করে সেই স্টাডিগুলো করতে হয়। এবং আমার মনে হয় এগুলো যদি তারা করে থাকে, তাহলে নিশ্চয়ই সে একটা জায়গায় দাঁড়াতে পারবে, বা এই ব্যাপারের মধ্যে তারা ইনভলভ হতে পারবে, ভালো ছবি আঁকতে পারবে। স্যার, আর্ট কলেজ ছাড়া এখন ধরুন আমরা বিভিন্ন রকমের ইউনিভার্সিটি আর্ট নিয়ে, সেখানে অনেক ভালো মাপের ছাত্রছাত্রীও কিন্তু চান্স পাচ্ছে না। এটা খুব বাস্তবায়িক কথা। তো তারা কি ভেঙে পড়বে? আর্ট কলেজে যদি না চান্স পায়, তাহলে কি তারা ভেঙে পড়বে? নাকি আর্ট কলেজে চান্স পেলেই যে সে বড় হতে পারবে, এবং আর্ট কলেজে চান্স না পেলে যে সে তার আঁকা নিয়ে এগোতে পারবে না? এটা নিয়ে আপনি কি বলবেন? আর্ট কলেজ ছাড়াও কি দাঁড়ানো যায়? হ্যাঁ, আর্ট কলেজে পড়ার অনেকের ইচ্ছা থাকে যে আর্ট কলেজ করব, আর্টিস্ট হব। কিন্তু আমার একটা ছোট্ট কথা হচ্ছে, আর্ট কলেজে পড়লেই যে আর্টিস্ট হবে, আর আর্ট কলেজে না পড়লে যে আর্টিস্ট হবে না, এটার কোনো যুক্তি নেই। কারণ ছবি আঁকতে যেই পারবে, সে যদি বড় মাপের হয়ে থাকে বা কাজ শিখে থাকে, সেই তো আর্টিস্ট। একটা জিনিসকে যা রূপদান করাটাই সেই আর্টিস্ট। কিন্তু সে যেভাবে সে রূপদান করুক না কেন, সেটা মাটি দিয়ে কোনো কিছু, একটা কাদা মাটিকে দিয়ে কিছু একটা জিনিস ফর্ম তৈরি করলো, সেটা শিখেও করতে পারে, না শিখেও করতে পারে। শিখে করলে কী হবে, তার ফর্মটা একটু আলাদা হবে, অত তার বোঝাটা, তার পরিষ্কার এই গড়ে তোলাটা তো অন্যরকম হয়। যারা না শিখে আসে তাদের হয়তো তাদের গড়ে তোলাটা অন্যরকম হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনেই কিন্তু উভয় শিল্পী। কেউ হয়তো শিখে শিল্পী হয়েছে, কেউ হয়তো তার নিজের ভেতরের থেকে, সত্তা থেকে বেরিয়ে এসছে শিল্পী হয়েছে। এটা হতেই পারে, না হওয়ার কিছু নেই। যে আর্ট কলেজে পাস করলেই যে শিল্পী হবে, না করলে যে শিল্পী হবে, তার কোনো যুক্তি নেই। আঁকার পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করা ছাড়াও আমাদের ওয়ার্কশপ, এক্সিবিশন, এগুলোর প্রয়োজনীয়তা ঠিক কী? হ্যাঁ, আঁকার ছাড়াও আমাদের যে এই ওয়ার্কশপ যেগুলো হয়, বা বিভিন্ন প্রতিযোগিতা হয়, এই ওয়ার্কশপগুলো আমার মনে হয় বাচ্চাদের বা বড়দের একটুখানি যাওয়া উচিত। কারণ হচ্ছে এইগুলো তারা যত অ্যাটেন্ড করবে তত শিখবে। কারণ ওখানে ওয়ার্কশপে কী হয়, একসঙ্গে 10-12টা 50টা 100 জন শিল্পী ছবি আঁকছে, এবং তাদের বিভিন্ন আঙ্গিকে তারা আঁকছে, তাদের নিজের স্টাইলে আঁকছে, তাদের রং লাগাবার স্টাইল বলুন, ড্রয়িংয়ের স্টাইল, সব আলাদা আলাদা ভিন্ন ধরনের। আর আমি একটা ধরনের কাজ করি, সে দেখা যাচ্ছে আরও 5 জন অন্য ধরনের কাজ করছে। তো তাদের থেকেও শেখা যায়, অনেক শেখা যায়, যে কীভাবে সে টেক্সচার তৈরি করছে, কীভাবে সে রংটা অ্যাপ্লাই করছে, কীভাবে একটা মানুষকে তার অন্যরকম ফর্ম দিচ্ছে। এইগুলোর জন্য অবশ্যই দরকার ওয়ার্কশপ করা।
একটি বাচ্চার মানসিক ও চারিত্রিক বিকাশে অঙ্কন কিভাবে সাহায্য করে? শুনতে পেলাম না। একটি বাচ্চার চারিত্রিক ও মানসিক বিকাশে অঙ্কন কিভাবে সাহায্য করে? একটা বাচ্চাকে আমার মনে হয় বড় হতে গেলে তাদের প্রথমেই লেখাপড়ার সঙ্গে প্রথমেই শেখানো দরকার যে আঁকা। তার কারণ হচ্ছে আঁকলে কি হয়, মনের একটা বিকাশ ঘটে প্রথম হয়েছে, তারপরে যেটা ভালো মানুষ হওয়া যায়, ভালো কথা বলতে শেখে, একটা ভালো সঙ্গ ভালো সংস্কৃতির মধ্যে থাকলে কী হবে, ছেলে মেয়েটা ভালোভাবে গড়ে ওঠে। এটা একটা সবচেয়ে বড় কথা। এগুলোই বাবা মাদের বোঝা উচিত যে না, আঁকাটা আমাদের অবশ্যই দরকার। কারণ হচ্ছে এই আঁকাটা নিয়ে এগোলে কী হবে, একটা ছেলে মেয়েটা যাই হোক না কেন একটা ভালো মনের মানুষ হবে, একটা মনে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটবে। এটাই তো আমার মনে হয়। সুপ্ত প্রতিভার অধিকারী ছাত্রছাত্রীদের আলোর পথে এগিয়ে নিয়ে যেতে আপনি আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? সুপ্ত প্রতিভার অধিকারী যে ছাত্রছাত্রীরা এখনো রয়েছেন তাদেরকে আলোর পথে নিয়ে যেতে আপনি কি কি আর পদক্ষেপ গ্রহণ করবেন? যারা সুপ্ত পথে আছে তারা হচ্ছে কি, ধরুন অনেকে ভালো ছবি আঁকতে পারে, নিজে একটু শেখেনি, হয়তো তার ভেতরে তার সেই গুণটা রয়েছে, হয়তো সে প্রচারের আলোকে আসছে না বা আমাদের নজরে পড়ছে না। তা আমি করি কি, বিভিন্ন রকমভাবে এই কম্পিটিশান করাই চারিদিকে গিয়ে, বা বিভিন্ন জায়গায় কম্পিটিশানে জাজমেন্টও করতে যাই। সেখান থেকে ভালো ছাত্রছাত্রীকে যখন দেখি ছবি আঁকছে, তাদের কাছে যাই, কথা বলি, তাদেরকে হয়তো কিছু ইন্সপায়ার করার জন্য কিছু ভালো যুক্তি দিই যে তোমরা এটা করো ওটা করো। এইভাবে আমি পরিচালনা করি এবং তাদের মধ্যে দিয়ে নিজের শেখার ব্যাপারটা তুলে ধরি, তাকে এইভাবে শেখো, এইভাবে বড়। 2019 এঁকেছি, তো গ্যালারিতে এর আগেও দিয়েছি, এবারেও দিয়েছি। কারণ অনেক লোকের তো দেখা হয় না, যারা আগে দেখেছে, যারা নতুন আসছে তারাও দেখতে পাবে না, তো তাই দিয়েছি। অনেকে পছন্দ হয়েছে, ছবি কিনেও নিয়েছে। তো এইটা ছবি, এটা আমার ছবি। দেয়ালের দুইটা তিনটে রাধাকৃষ্ণগুলো আমার ছবি, রাধাকৃষ্ণ আছে, ওটাও রাধাকৃষ্ণর একটা সিরিজ। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা। এরপরে ওদিকে ছবি আছে রবীন্দ্রনাথ ঠাকুরটাও আমার করা, এটা গ্যালারি থেকে বিক্রি হয়ে গেছে, এটা আমার পরম প্রাপ্তি। তো এবছরে প্রত্যেক বছরই আমার ছবি বিক্রি হয়, তো এবছরও হয়েছে, অনেক বাচ্চাদের ছবিও বিক্রি হয়েছে। এটা খুব ভালো লেগেছে আমার, যে ছবিটা গ্যালারি থেকে বিক্রি হলে কি হয়, অনেক সবাই একটা ইন্সপায়ার্ড, বাচ্চারা আরও মনে আনন্দ পায়, না আমার ছবি একটা বিক্রি হলো, আরও ছবি আঁকি। কতদিনকার ছবির অভিজ্ঞতা? আমি ছোটোবেলা থেকে আঁকা শিখছি, বাট অবভিয়াসলি এখন অনেকজন তোমার আছে যারা আঁকা শেখে। আমি অনেকজনের কাছে আঁকা শিখেছি, বাট স্যারের কাছে আমার আঁকা শেখা হলো কোভিডের আগে থেকে, অ্যান্ড ওর পর থেকে গ্রাফটা উপর দিকে গেছে, এটাই প্রেজেন্ট করছি আর কি সবাই আঁকা। মানে একদম ছোট থেকে আঁকা শিখছো? বাট সেটা সবসময় মানে ভালো হয় না, রাইট? মানে সবাই তো সবাই হাতে ধরে আঁকা শেখায় না। তো স্যার এমনই একজন যে খুব মানে হাতে ধরে ডিটেলসের উপর ফোকাস করবে, একদম ভেরি নিখুঁত জিনিসগুলো বলবে যেগুলো সবাই বলে না। ইটস লাইক ইউ হ্যাভ টু ফিগার ইট আউট, কিন্তু স্যার ওই ফিগার ইট আউটটাকেও নিজে বলে দেবে যে কি এটাকে ভুল হচ্ছে, ওটাকে করতে হবে। তো এটা খুব হেল্প করে। আচ্ছা, আমি তোমাকে জিজ্ঞাসা করব, কি কালার করতে ভালোবাসো তুমি? অ্যাক্রিলিক না ওয়াটার কালার? অয়েল পেন্টিংটা করতে বেশি ভালো লাগে। স্যারের কাছ থেকে সব শেখা, স্যারই হাতে ধরে সব শিখিয়েছে, তাই ভালো লাগা বলতে অয়েল পেন্টিংটাই বেশি, মানে অ্যাক্রিলিক বা ওয়াটার কালার থেকে অয়েল পেন্টিংটাই বেশি আর কি প্রেফার করি। আপনাকে এসে থাকতে দেখছি আপনি অনেক খাটছেন, আপনার অভিজ্ঞতাটা যদি বলেন। আমার অভিজ্ঞতা বলতে, আমি তো অনেক দিন ধরেই আঁকা করি, মানে স্যারের কাছে দেওয়া হচ্ছে, আমার ছেলেকে দিয়েছিলাম, তখন থেকে মানে আমিও স্যারের কাছে ভর্তি হয়েছি, মানে করার জন্য, যে আরও জিনিসটা ভালো করার জন্য। স্যার তো আমাদের ছোটো থেকেই মানে ভালো করে সবাইকে হাতে ধরে শিখিয়ে দিয়েছেন, আর আমি তার মধ্যে থেকে নিজস্ব সব কিছু করেছি। বলতে এখানে মাটির যে জিনিসগুলো আছে সেগুলো আমার করা, পাঞ্জাবি ফেব্রিক এগুলো আমি শুরু করেছি। স্যার বলেছে করো আরও নানা জিনিসে, যেটা দেখতে ভালো হয়, ভালো লাগে। শাড়িতে আরও অনেক জিনিসে করার ইচ্ছা আছে, মানে করেওছি কিছু, আরও বাড়ানোর সেটা ইচ্ছা আছে, চেষ্টা করছি। আচ্ছা,
তুমি এত বছর ধরে, জানি না কবে থেকে আঁকছো স্যারের কাছে, তুমি কি কি শিখেছো স্যারের কাছ থেকে? আমি মোটামুটি স্যার থেকে সব রকমের মিডিয়ামে শিখেছি, অ্যাক্রিলিক, ওয়াটার, অয়েল পেন্টিং। এছাড়াও শুধু যে আঁকা না, স্যার সব রকমেরই বিহেভিয়ার আমাদের শেখান, যেমন কীভাবে লোকের সাথে মিশতে হয়, কীভাবে নিজের মনের ভাবটা লোকের সামনে প্রকাশ করতে হয় ইত্যাদি অন্যান্য অনেক জিনিস শিখিয়েছেন স্যার। এটাই। কত বছর ধরে শিখছো স্যারের কাছে? 9 বছর ধরে। 9 বছর ধরে। তোমাকে জিজ্ঞাসা করব, পেন্টিং ছাড়া স্যারের কাছ থেকে আর কি কি শিখেছো? ক্রাফট এখন অনেক বেরিয়েছে, সেগুলো কি শেখা হয়েছে? হ্যাঁ, অবশ্যই স্যার সব রকমেরই কাজ শেখান। শুধু যে এই অয়েল পেন্টিং, অ্যাক্রিলিক এগুলোর মধ্যে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। স্যার সব রকমের জন্যই আমাদের তৈরি করেছেন। বিশেষ করে সব রকম কাজ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে উৎসাহ করেন। আচ্ছা, ভীষণভাবে নার্ভাস, একদম কিছু না, এটা লাইভ হচ্ছে। আচ্ছা, তুমি কত বছর ধরে স্যারের কাছে আঁকা শিখছো? 6-7 বছর তো হয়েই গেছে। 6-7 বছর। আচ্ছা, এখন কি কলেজ? না না, মাধ্যমিক দিলাম। ও আচ্ছা আচ্ছা, তো তোমার আঁকা ছবি এখানে কি আছে সামনে? গণেশটার মেয়েটা একটু ফোকাস করে নাও রঞ্জনদা। ভীষণ সুন্দর হয়েছে ছবিগুলো। ছবি রেডি করতে কি স্যার সাহায্য করে? হ্যাঁ, সে তো ছোটোবেলা থেকেই করে আসছে, ছোটোবেলা থেকেই সাহায্য করে। হ্যাঁ, যেগুলো পারি না স্যারকে বলি, যতটা পারি নিজে করি স্যারের থেকে জেনে, আর যেগুলো পারি না স্যার দেখিয়ে দেয়। এইভাবেই হয়ে আসছে। আশা করি স্যার আমাদের সাথে থাকবে, আমরাও স্যারের সাথে আছি সবসময়। এর থেকে বড় পাওনা বোধহয় আর শিক্ষকের কিছু হতে পারে না। ছাত্র যখন বলে যে আমি সব সময় স্যারের সাথে আছি, এটার থেকে বড় পাওনা আর হতে পারে না। আচ্ছা, By the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. নিউজ পেপারের উপর চারকোল দিয়ে করেছে এবং কালার পেন্সিল ইউজ করেছে। Paint the skies, only you. আচ্ছা, বাবাকে শিক্ষক হিসেবে পেয়েছো, এক্সপিরিয়েন্স? বাবা ছোটোবেলা থেকেই আমাকে যদি কোনো কাজ করতাম আমাকে সাহায্য করতো, হেল্প করতো, মানে দিশা দেখাতো কোনটা কি ঠিক হবে, কোনটা ভুল হবে। মানে ছোটোবেলা থেকেই মানে আঁকার দিক থেকে হোক, যে দিক দিয়েই হোক, আমাকে এই সাপোর্টটা আমাকে দিয়েছে এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা শিক্ষা দিয়েছে। এই যাই হোক, মানে সে হেল্প করে যায় আমাকে। বাবা এই প্রফেশনে আছে বলেই কি এসেছো, না নিজের একটা ইচ্ছা ছিল? নিজেরও একটা ইচ্ছা আছে, তাই। কত বছর ধরে আঁকা শিখছো বাবার কাছে? আমি অনেক ছোটোবেলা থেকেই আঁকা শিখছি, তাও 5-6-7 বছর ধরে, 6-7 বছর থেকে আঁকা শিখছি। আচ্ছা, আচ্ছা, তোমার নামটা? ঈশিকা ব্যানার্জি। তোমার ছবিটা আগে দেখি। হ্যাঁ হ্যাঁ, ফোকাস নাও একটু। কি করতে চেয়েছো এই ছবিটার মাধ্যমে? একটু এস্থেটিক টাইপের কিছু করতে চেয়েছিলাম। তো স্যারকে আমি বলেছিলাম যে স্যার আমাকে একটা কিছু আইডিয়া দাও। তো ওটা সার্চ করতে করতে হঠাৎ নিজে এটা মাথায় এলো যে না, এটা এরকম ব্লু হোয়াইটের ওপর কৃষ্ণ, রাধা কৃষ্ণ একটু করতে চাই এস্থেটিক টাইপের। তখন সেই জন্যই ওটা করা। আচ্ছা, স্যার কি দিয়ে দিয়েছিলেন ছবিটা, না নিজের ভাবনায়? স্যার দিয়েছিলেন, কিন্তু কিছুটা নিজের ভাবনায়ও আছে, ও কিছুটা স্যারকেও জিজ্ঞেস করে করে কিছুটা করেছি। আচ্ছা, বিক্রিও হয়ে গেছে এবারে। বাহ, কংগ্রাচুলেশন। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে।
আমি অনেক ছোট থেকে স্যারের কাছে আঁকা শিখছি। 3 বছর থেকে আমি আঁকা শিখছি। তো আগে 3 বছর বয়স থেকে আগে অনেকের কাছে আঁকা শিখেছি, কিন্তু স্যারের কাছে এসে আমার ইন্টারেস্টটা বেশি বেড়েছে। মানে আঁকার নিখুঁত যে ভুল সব কিছু স্যার শিখিয়ে দিয়েছে। সব কিছু বলবো না, মানে কিছুই শিখে উঠতে পারিনি, যেইটুকুনি শিখেছি, যেইটুকুনি মানে এঁকেছি, যা করেছি সব স্যারের জন্য। আর এই চিত্র প্রদর্শনীতে তুমি কটা পেন্টিং দিয়েছো? আমার এখন এইচএস ছিল, এইচএস দিলাম, সবে 3টে মাত্র দেওয়া হয়েছে। পরবর্তীকালে ইচ্ছা আছে আরও দেওয়ার। অবশ্যই, তোমার পেন্টিংগুলো একটু দেখে নাও। আচ্ছা, ওইটা আমি পেন্টিংগুলো হাত দিয়ে দেখো, এক কোণ যেটা সেটাতে হাত দাও। আচ্ছা, আমি ওদিকে যাচ্ছি না, তুমি নাও, মাইকটা নাও, নিয়ে শুরু করো। আচ্ছা, আমি এই পেন্টিংটা এঁকেছি। এই পেন্টিংটা এঁকেছি এই কারণেই যে এই যে কালারটা আছে, এই কালার বেসিক্যালি কোনো মানে আঁকায় তেমন ইউজ হয় না। মানে কি বলে, যে কোনো আঁকায় মানে ইউজ করতে বারণই করা হয়, কিন্তু আমি চেয়েছিলাম এই আঁকাটা, এই রঙটা ইউজ করতে। তো এই রঙটা ইউজ করে এরকম একটা করার চেষ্টা এই পেন্টিংটা উঠে দাঁড়িয়েছে। আমি ভাবতে পারিনি যে এটা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই পেন্টিংটা দেবো বলে সেটাও ভাবিনি যে এই পেন্টিংটা আমি দেবো। স্যার দেখেছেন, স্যার দেখে নিজেই এই পেন্টিংটা নিয়েছেন যে এটা তুমি এক্সিবিশনে দাও, যে ভালো হয়েছে এই জন্য। আর 2টো পেন্টিং ওইখানে আছে। তুমি কত বছর ধরে স্যারের কাছে শিখছো? 6-7 এরকম হবে। 6-7 বছর ধরে কি কি শিখে উঠতে পেরেছো? অনেক কিছু শিখেছি, মানে আগে যেরকম পারতাম না, এখন অনেক কিছু পারছি। মানে অনেক কিছু এখন ভালো আঁকা শিখেছি। কালার্সগুলো, শেডিংসগুলো, কালারের অনেক কিছু ভালো, মানে সিনারিজগুলো এখন ভালো হচ্ছে। এখন কম্পিটিশনে গেলে প্রাইজ পাচ্ছি সব জায়গায়। খুব ভালো লাগছে, তাই তো? খুব ভালো লাগছে এখন স্যার, মানে এই স্যারের কাছে এসে খুব ভালো লাগছে আঁকতে এখন। স্যারের কাছে একে খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার আঁকা ছবি এখানে আছে? আচ্ছা, দেখি ওইদিকে নাকি? হ্যাঁ, ওইদিকে। আচ্ছা, স্যারের সাথে থেকো, স্যারের পাশে থেকো, অনেক বড় হও, এটাই আমাদের ক্যানভাসের তরফ থেকে বলার। তোমার নাম? কত বছর ধরে শিখছো? আমি স্যারের কাছে অনেকদিন ধরে শিখছি, প্রায় 6-7 বছর হবে। 7 বছর। আচ্ছা, স্যারের কাছে কি কি শিখেছো? আমি স্যারের কাছে অ্যাক্রিলিক শিখেছি, অয়েল পেন্টিং শিখেছি, পেন্সিল স্কেচ শিখেছি, ওয়াটার কালার, তারপরে যে প্যাস্টেল কালার হয় সেই প্যাস্টেল কালার, চারকোল, সমস্ত কিছুই শিখেছি। টেরাকোটা এরকম কি কিছু শেখা হয়েছে? স্যার সব কিছুর মধ্যে দিয়ে শেখায়। এবার হয়তো আমাদের কখনো কখনো কোনো পরিস্থিতি মানে খারাপ থাকার জন্য তো স্যারের সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করা হয় না, এরকম হয়, কিন্তু স্যার সব কিছুই শেখায়। আচ্ছা, এখান থেকে ওয়ার্কশপ হয়েছে নিশ্চয়ই, স্যার করিয়েছেন। স্যার অনেক কম্পিটিশনও করান, স্যারের থেকেই শোনা। তো সেগুলোতে কি পার্টিসিপেট করা হয়? স্যার যে রিসেন্ট ওয়ার্কশপটা করিয়েছিলেন গণেশ পেন্টিং, সেখানে আমি করতে পারিনি, কারণ আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল, তার জন্য আমি করতে পারিনি। আর যা স্যার আর যা এমনি স্যার কম্পিটিশন করেন সেগুলো সব কিছুতেই থাকা হয়। আচ্ছা, তোমার ছবি এখানে রয়েছে? হ্যাঁ, আমার ছবি ওখানে একটা আছে, ওই যে একটা মেয়ে প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে বসে আছে, ওইটা। বেশ বেশ, খুব সুন্দর। তোমার নাম? প্রচিতা দাস। কত বছর ধরে শিখছো? আমি বলতে গেলে সবার থেকে এখন জুনিয়র, আমি সবে 2 বছর হয়েছে আমি শিখছি। ছোটবেলা থেকে আঁকার সাথে যুক্ত ছিলে? হ্যাঁ, ছোটোবেলা থেকে আমি আঁকার সাথে যুক্ত ছিলাম, কিন্তু মধ্যিখানে ক্লাস 10-এর পর আমার কিছু বছরের জন্য স্টপ হয়ে গেছিলো। তারপরে আবার স্যারের হাত ধরেই আমার আবার আঁকাতে আসা। স্টপটা কেন হলো? আর আমি যেখানে আগে শিখতাম সেই স্যারের হঠাৎ অসুস্থতায় স্যার মারা যান। আচ্ছা, মানে ক্লাস 10-এ যখন পড়তে তখন স্যারের সাথে যুক্ত ছিলে না? তারপরে আমাদের ফ্ল্যাটেই স্যার আঁকা শেখানো, যে রুদ্রনীলের সাথে কথা হলো, রুদ্রনীলের থেকেই আমি স্যারের খোঁজ পাই, গিয়ে তারপরে স্যারের সাথে 10-এ যখন পড়তে তখন স্যার চলে যাওয়ার জন্যই কি পেন্টিং অফ ছিল, না বোর্ড এক্সামের জন্য পেন্টিং অফ ছিল? না, বোর্ড এক্সামের জন্য সেরকম না, বাট হ্যাঁ পরীক্ষার জন্য তো অফ করতে হতোই, কিন্তু মানে স্যার যখন মারা গেলেন তখন ওইটার কারণে আমার ওই বোর্ডটা থেকে অফ হয়ে গেল।
দেখুন, যুক্ত বলতে আমার সাথে ও হচ্ছে নাতি হয়, ও আছে, ওই যুক্ত আছে। ওটাও প্রায় বছর 4-5 হলো। 21 থেকে শিখছি। শিখেছে অনেকটাই, নাতি অনেকটাই শিখেছে, অনেক উন্নতিও হয়েছে। এখানে তো আপনার ওই এক্সিবিশনে আঁকা দিচ্ছে, হ্যাঁ 3 বছর ধরেই প্রাইজ দিচ্ছে। আর এমনি ছোটোখাটো উনি মানে বাড়িতে পরীক্ষা নেয় তখনও ছোটোখাটো। আচ্ছা, বাড়ি কোথায়? শ্রীরামপুরেই শেখায়। শ্রীরামপুরে আমাদের বাড়িতেই যান উনি শেখাতে। আচ্ছা, কি সহযোগিতা করে? স্যার যখন থেকে মানে আমি দিয়েছি তবে থেকেই উনি এত ভালোভাবে আঁকায়, খুব সুন্দরভাবে শেখানো, অনেক কিছু শিখতে পেরেছে। আগে এক জায়গায় দিচ্ছিলাম, ওখান থেকে আবার এখানে দিচ্ছি। উনি খুব ভালোভাবে ধরে ধরে আঁকায়। আচ্ছা, স্যার কি কি অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদের জন্য এই এক্সিবিশন বা ওয়ার্কশপ এগুলোতে? হ্যাঁ, পেয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছরই করে উনি, যবে থেকে দিয়েছে তবে থেকেই ছোট ছোট বাচ্চাদের সব ক্ষেত্রেই উনি করায়। আর সবার মধ্যেই একটা প্রাইজের ব্যাপার থাকে, সে ছোট থেকে বড় সবার মধ্যে যে যেটুকু পারে তার মধ্যেই উনি প্রাইজের ব্যবস্থা করে, এটা করে। আচ্ছা, নমস্কার। আজ এই রূপরেখা অঙ্কন শিক্ষা কেন্দ্রের এই 7ম বার্ষিক যে চিত্র প্রদর্শনী, এই চিত্র প্রদর্শনী আজকে আমাদের শেষ দিন। তা আজকে আমরা আমাদের এই চিত্র প্রদর্শনীতে অনেক দর্শককে দেখতে পাচ্ছি এবং আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন আমাদের শ্রীরামপুরেরই এক ক্যানভাস আর্ট স্কুল। সেই আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছেন। তাদের একটা এই বেঙ্গলে প্রথম একটা ইউটিউব চ্যানেল তারা করেছেন। তারা আমাদের মধ্যে এসেছেন, আমাদের থেকে সাক্ষাৎকার নিচ্ছেন। তো ওনাদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। ওনাদের চলার পথ অনেক দীর্ঘ হোক, আর এই শুভকামনা রইল। আর হচ্ছে এই যে ওদের যে ক্যানভাস আর্ট স্কুলের যে কর্ণধার রবীন্দ্রনাথ দাস মহাশয়কে আমার তরফ থেকে, এই রূপরেখা অঙ্কন শিক্ষা তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ওনাদের এই যে চ্যানেল যেন অনেক দূর প্রসারিত হয়, এবং আমি সবাইকে জানাবো যাতে এই যে ক্যানভাস আর্ট স্কুলের যাতে এই ইউটিউব চ্যানেল যাতে অনেক লাইক পড়ে, অনেকে সাবস্ক্রাইব করেন, এই আবেদন করব। সবাইকে লাইক করা, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের জয় একদিন হবেই, আমরা আপনাদের পাশে আছি।